হঠাৎ করে আমার ছেলেটা ড্রাগন ফল খাওয়ার জন্য বায়না করতেছে। কার মুখে থেকে জানি শুনছে, ওই থেকে বলতেছে বারবার, মা আমাকে ড্রাগন ফল এনে দাও এনে দাও। আমি যেহেতু বাসার বাহিরে ইদারিং যাচ্ছি না, যার কারণে আনতেও পারিনি। ওর বাবাও বেশি একটা গুরুত্ব দিয়ে আনতেছে না, কারণ ছেলে যেহেতু ও কোনো ফলই খায় না, এই জন্য ভাবতেছে যে ও এমনিই বলতেছে এনে দিলে খাবে না। তো যাই হোক, কি করব, বারবার একই কথা বলে। তো সকাল সকাল বাসা থেকে বের হয়ে ওর জন্য একটা ড্রাগন ফল নিয়ে আসছি। বাসায় যখন এটা আমি নিয়ে আসছি, আমার হাতে দেখে কি যে খুশি, যা বলে বোঝানোর মতো না। আনার পর থেকে বলতেছিল মা আমাকে কেটে দাও। তো সকালবেলা বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে আর কেটে দিতে পারিনি। পরে দুপুরবেলা ফাইনালি তাকে আমি কেটে এখানে জুস বানিয়ে দিয়েছি। সে এমনি কেটে দিলে খাবে না, এভাবে জুস করে দিলেই খেতে বেশি পছন্দ করে। তো এই জন্য আমি প্রথমে হাত দিয়ে চটকিয়ে তারপরে চা সেকনি দিয়ে ছেঁকে রসটা রেখে আর বাকি সাবাবগুলো ফেলে দিব। ও যেহেতু তেমন একটা ফল খায় না, যার কারণে বাসায় তেমন একটা আনাও হয় না। আরও কখনো বললেও ওইটা আমরা গুরুত্ব দিই না, কারণ ও তো খেতে চায় না এনে দিলেও। তো যাই হোক, ড্রাগন ফলটাও মাশাআল্লাহ অনেকটা শখ করে খাচ্ছিল। তো যাই হোক, এদিকে আমি রাতে রান্না বাড়াও শুরু করে দিছি। আমার ছোট ছেলেকে এখানে বসিয়ে দিয়ে আমি ভাত বসাই দিছি। গ্যাসের চুলায় হচ্ছে ডাল বসিয়ে দিছি। এখন বাকি কাজগুলো আমি করে নেব। এটা হচ্ছে আব্বা আসার পর দিনের ভিডিও। সকালবেলা সেই বাজার থেকে শাক আর কচু এনে রেখে দিছি, যেভাবে ওইভাবে রয়ে গেছে। এগুলো যে ফ্রিজে তুলে রাখবো ওই সময়টাও পাইনি। একটার পর একটা কাজ করতে এসে, আসলে ছোট বাচ্চা থাকলে আমার মনে হয় কি কোনো কাজকর্ম আগায় না। একটার পর একটা কাজ অলরেডি রেডি থাকে, তারপর যদি মেহমান থাকে। আমরা নর্মালি বাসায় দুপুরে রান্না বাড়া করি না, কিন্তু আমার আব্বা যেহেতু দুপুরবেলা খাবার খায় আর ঠান্ডা খাবারটা খেতে পারে না, যার কারণে আমার দুপুরেও রান্না করা লাগে। তো যাই হোক, এদিকে আমি রান্না করার জন্য সব কিছু কেটে কুটে গোছগাছ করে নিছি। এখন দুই চুলায় হচ্ছে রান্নাটা বসিয়ে দিব। গতকালকে আব্বা আসার পরে তো ইলিশ মাছ আর ডাল রান্না করছিলাম, আর রাত্রের জন্য হচ্ছে মুরগির মাংস বোনা করছিলাম। যদিও আমার আব্বা খায়নি, মাত্র এক টুকরা খাইছে, সেটা খাসি মুরগি দেখে। এমনি পোল্ট্রি মুরগি বা অন্য কোনো মুরগি হলে সে শুয়েও দেখতো না। দুপুরবেলা হচ্ছে আমরা সবাই ডিম ভেজে খাইছি। এই জন্য হচ্ছে আমি এখানে রাত্রের জন্য আয়ের মাছ বের করে নিয়েছি রান্না করার জন্য। আয়ের মাছটা মূলত ভুনা করব, আর হচ্ছে পটল ভাজি করব, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব। এমনিতেই তো আমরা 3-4টা তরকারি রান্না করি, কিন্তু আব্বা আসা উপলক্ষে একটু বেশি করে রান্না করা হচ্ছে। কিন্তু আমার আব্বা মূলত শুয়েও দেখে না। ওই 3-4টা তরকারির ভিতরেও আমার আব্বা দেখা যায় একটা দিয়ে ভাতটা খেয়ে উঠে যায়। অনেক সময় খেতেও চায় না, আমি জোর করে খাইয়ে দেই। আব্বার জন্য মূলত শখ করে রান্না করি, কিন্তু আমার আব্বা খায় না। আব্বাকে আমি যখনই জিজ্ঞাসা করতাম, আব্বা আপনাকে একটা কিছু রান্না করে দিলে আপনি ঠিক মতো খান না কেন, আব্বা একটা কথাই বলে, আমি খেতে পারি না কোনো কিছুই ঠিক মতো, আর আমার খেতে ইচ্ছা করে না। আসলে আব্বার মুখে এইসব কথাবার্তা শুনে খুবই খারাপ লাগতেছিল, যে একটা খাবার তাও ঠিক মতো খেতে পারে না। বয়স হয়ে গেলে মানুষ আসলে কোনো কিছু চাইলেও সেটা সম্ভব হয় না। তা যা আমার আব্বাকে দেখে আমি বুঝতেছি। তো যাই হোক, আজকে আমি এখানে আয়ের মাছটা মশলা কষিয়ে হচ্ছে কাঁচাই রান্না করব। সবসময় আয়ের মাছটা আমি ভেজে রান্না করি, কিন্তু আজকে আমার কেন যেন মন চাইলো বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে মশলাটা কষিয়ে আয়ের মাছ কাঁচা এরকম ভুনা করার জন্য। তো সেইভাবেই রান্না করলাম। আর এদিকে চিংড়ি মাছ দিয়ে আমার পুঁই শাকের তরকারিটাও রান্না করা হয়ে গেছে। আমার শাশুড়ি হঠাৎ করে বলতেছিল যে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ নাকি খেতে ইচ্ছা করছিল। তো যে কথা সেই কাজ বলছে, যেহেতু রান্না তো করে দিতেই হবে। যদিও শাকগুলো বেশি একটা ভালো ছিল না, এত সুন্দর করে রান্না করার পরও সবাই মন মতো আর কি খেতে পারিনি। এই তো আমার শাকের তরকারি রান্না করা শেষ, মাছের তরকারিটা রান্না করা হয়ে গেছে। উপর দিয়ে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আজকে আমি ডাল সহকারে 4টা তরকারি রান্না করছি, কিন্তু এর ভিতরে শুধুমাত্র আমার আব্বা এই আয়ের মাছের থেকে একটু ঝোল আর একটা পিস মাছ নিয়ে ভাতটা খেয়ে ফেলছে, আর কোনো একটা তরকারি সে ছুঁয়েও দেখেনি। সবগুলো রান্না বাড়া করা শেষ, হাতের কাজকর্ম সেরে নিছে। এখন আমি আমার আব্বাকে খাবার দিয়ে দেব। তো আজকে রান্না বাড়া যা যা করলাম সেগুলো আবার একটু দেখিয়ে নিচ্ছি। তো কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।